আজকের আওয়ামী লীগ বাংলাদেশে কিছু হায়ানা জঙ্গি গোষ্ঠী বাংলাদেশ দখল করেছে, এই বাংলাদেশকে মুক্ত করবে না। আপনারা যারা ভাবছেন তারা ভুল ভাবছেন। দিন বদলাবে, মাস্ট দিন বদলাবে। যে আওয়ামী লীগ নেই, আওয়ামী লীগ হারিয়ে গেছে, আওয়ামী লীগ পালিয়ে গেছে যারা বলছে তারা ভুল বলছে, তারা মিথ্যা বলছে, তারা ভয়ে বলছে। ভয়ে এ কারণেই বলছে যে আওয়ামী লীগ পালিয়ে গেছে, নেই নেই বললে হয়তো তারা জেগে উঠবে, কিন্তু তারা কোনোভাবেই জেগে উঠতে পারছে না। তারা ধীরে ধীরে আরো পতনের দিকে যাচ্ছে। বিশেষ কোনো রাজনৈতিক দলের নির্বাচিত হয়ে ক্ষমতায় আসতে হবে না। বিশেষ কোনো রাজনৈতিক দল ক্ষমতায় এলে একটি দলের নেতিবাচক ধারণা প্রথিত হয়, কিন্তু অত্যন্ত মজার বিষয়, আওয়ামী লীগের জন্য ইতিবাচক বিষয় এটি যে আওয়ামী লীগ ছাড়া এই মুহূর্তে যেসব রাজনৈতিক দল মাঠে ক্রিয়াশীল আছে তাদের সবার উপরে আজকে এই যে দেশে যে অবস্থাটি চলছে, এই যে বর্তমান অবৈধ অসাংবিধানিক সরকারটা যে ব্যর্থ হচ্ছে, এই ব্যর্থতার দায়ভার এই সরকারকে যারা সমর্থন দিচ্ছে তাদের সবার উপরে যাচ্ছে। এই সরকারটি তো নির্বাচন করবে না, নির্বাচন কারা করবে? এই যে এই মুহূর্তে বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো আছে তারা করবে। তাদের উপরে যেহেতু নেতিবাচক প্রভাবটি যাচ্ছে, আগামী নির্বাচনে মাস্ট এই নেতিবাচক ফলটা পড়বে। আপনি চিন্তা করুন যে আওয়ামী লীগের কিন্তু এত দ্রুত কামব্যাক করবার কথা ছিল না, ক্ষমতায় আসবার কথা ছিল না, কিন্তু বাস্তবতা হলো এবারই যদি একটি সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন হয়, আওয়ামী লীগ কামব্যাক করবে, ক্ষমতায় আসবে। আমি ধরে নিলাম যে একটা নির্বাচন দিয়ে দিল, ইউনূস সরকার যে কোনো ভাবে নির্বাচন দিয়ে দিল, নির্বাচন দিয়ে একটি সরকারকে বসিয়ে দিল, সেটি এনসিপির নেতৃত্বে হোক, জামাতের নেতৃত্বে হোক আর বিএনপির নেতৃত্বে হোক। নির্বাচন দিলে আপনার কি ধারণা আজকের এই যে পরিবেশ উন্নতি হবে? আজকে যে সামাজিক বিশৃঙ্খলা, দেশের অচল অবস্থা, এটি দূর হয়ে যাবে? যাবে না। কাজেই ইউনূস সরকার যেহেতু দোদুল্যমান, সেই নির্বাচন একতরফা নির্বাচন, আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচনটি নিঃসন্দেহে একতরফা নির্বাচন হবে। আওয়ামী লীগ একাই 100, একাই যে ভোটের পার্সেন্টেজ, সবগুলো দল মিলিয়ে সেই পার্সেন্টেজ নেই বর্তমান বাস্তবতায়। তাহলে একতরফা নির্বাচন করে সেই দলটি টিকবে ক্ষমতায় 6 মাস, 1 বছর? করুক একটা নির্বাচন, করে একটা দলকে ক্ষমতায় দিয়ে যাক। এই দিয়ে যাওয়াটাই হবে আওয়ামী লীগের ইউটার্ন, টার্নিং পয়েন্ট। আওয়ামী লীগ ইউটার্ন করবে, পরিশুদ্ধ হয়ে, সংশোধন হয়ে, সংগঠিত হয়ে ইউটার্ন করবে। এই মুহূর্তে আওয়ামী লীগের একটু সময়েরও প্রয়োজন, সংগঠিত হবার জন্য একটু সময়ের প্রয়োজন। সেই কারণে এরকম একটা পিরিয়ড, ইউটার্ন পিরিয়ডের একটা সময় আসুক, নির্বাচন করুক, করে ক্ষমতায় আসুক। আজকে ইউনূস সরকারের দুঃশাসন চলছে, যে দলটি ক্ষমতায় আসবে বা আসবার স্বপ্ন দেখছে, সেই দলটি কি দুঃশাসন থেকে বেরোতে পারবে? আরো ভয়ঙ্কর দুঃশাসনের দিকে যাবে। এবং মানুষ আওয়ামী লীগের প্রতি এখন তো ঝুঁকছেই, আরো বেশি ঝুঁকে পড়বে। আমাদের শিক্ষা নিতে হবে, সাহস অর্জন করতে হবে। আওয়ামী লীগ তো হঠাৎ করে গজে ওঠা দল নয়, 76 বছরের একটি দল। প্রতি পরতে পরতে, বাঁকে বাঁকে ইতিহাস, আওয়ামী লীগ ইতিহাস নির্মাণকারী দল। আওয়ামী লীগের নতুন করে শিক্ষা নেবার কিছু নেই। এই শিক্ষাগুলো আওয়ামী লীগ সংকটে পড়েছে, সংকট থেকে সম্ভাবনা তৈরি করেছে, সম্ভাবনা থেকে আওয়ামী লীগ দলকে ক্ষমতায় নিয়ে গেছে, আবার ক্ষমতা থেকে পতন হয়েছে। এটি কিন্তু একবার নয়, একাধিকবার এমন ঘটনা ঘটেছে। সারা বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায়, প্রত্যেকটি জেলায় এইভাবেই আওয়ামী লীগকে সংগঠিত হতে হবে। আজকে বহু জায়গায়, বাংলাদেশের বহু জায়গায় আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে, পালিত হচ্ছে, দিনব্যাপী পালিত হচ্ছে। এগুলো আশার কথা, সম্ভাবনার কথা। আওয়ামী লীগ ফিরবেই। আজকে যারা ভাবছেন যে আওয়ামী লীগ মরে গেছে, আওয়ামী লীগ হারিয়ে গেছে, আওয়ামী লীগ পালিয়ে গেছে, আবারও বলছি, বারবার বলছি, ভুল। কারণ আওয়ামী লীগের ইতিহাস, ইতিহাসকে জন্ম দেওয়ার ইতিহাস, ইতিহাসকে নির্মাণ করার ইতিহাস। আওয়ামী লীগ হঠাৎ করে কোন একটি হুইসেল দিয়ে, বাঁশি বাজিয়ে জন্ম নেয়নি। আওয়ামী লীগের সাথে 52 ভাষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, সবচেয়ে বড় কথা আমাদের এই বাংলাদেশ, এই মানচিত্র, এই পতাকা
দেবার পেছনে আওয়ামী লীগের অবদান। আজকে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত একটি দল, আওয়ামী লীগ দেশে থাকবে না, থাকবে দেশের স্বাধীনতা বিরোধী জামাত, সাথে বিএনপিকেও যুক্ত করব। আজকে দেশে যে ম্যাসাকার অবস্থা তৈরি করছে, কোনোভাবেই ভাববার কোনো কারণ নেই যে বিএনপি স্বাধীনতা মুক্তিযুদ্ধের পক্ষের দল। কবছর আগে আন্তর্জাতিক সম্প্রদায় থেকেও কিন্তু এই যে বিএনপি যে জামাতকে নিয়ে জোট করে, এটি নিয়ে প্রশ্ন উঠছিল, যার কারণে এই যে আওয়ামী লীগ পতন হলো 24-এর পতনের আগে কয়েক বছর বিএনপি খানিকটা জামাতকে ছাড়াই চলতো। সেই বিএনপি, জামাত, এনসিপি আজকে এক হয়েছে আওয়ামী লীগকে প্রতিহত করবে। পারবে না। যত বেশি প্রতিহত করছে, যত বেশি অত্যাচার করছে, যত বেশি নির্যাতন করছে, তত বেশি আওয়ামী লীগ শক্তিশালী হয়ে উঠছে। আজকে প্রায় 4 লক্ষ আওয়ামী লীগের নেতাকর্মী জেলবন্দি, কারাবন্দি। জেলে ধারণ ক্ষমতার থেকে 10 গুণ বেশি আওয়ামী লীগ নেতাকর্মীরা হয়তো ঘুমাতেও পারে না, দাঁড়িয়ে থাকে, বসে থাকে, পালা করে ঘুমায়। জেলখানার অবস্থাটাই কিন্তু এমন। সবকিছুর একটা লিমিট আছে, তো কাজে লিমিট ক্রস করে ফেলেছে ইতিমধ্যে। আপনি চিন্তা করুন যে ধারণ ক্ষমতার থেকে 10 গুণ জেলবন্দি, কারাবন্দি আওয়ামী লীগ নেতা কর্মীরা, আর কত অ্যারেস্ট করবে? সারা বাংলাদেশ থেকে জেলা, উপজেলা, কেন্দ্র সব জায়গা থেকে আওয়ামী লীগকে সংগঠিত হয়ে সামনে আসতে হবে, আওয়ামী লীগকে মাঠে নামতে হবে। কতজনকে অ্যারেস্ট করবে? আজকে দেখুন, শুধু আওয়ামী লীগ না, দেশের আপামর সাধারণ জনগণ পর্যন্ত এই সরকার এবং বর্তমান রাজনৈতিক ব্যবস্থার উপর ক্ষুব্ধ। আজকে প্রশাসন, আজকে সচিবালয় উত্তপ্ত। আজকে আমাদের রাজস্ব আদায়ের প্রধান দায়িত্বপ্রাপ্ত যে এনবিআর, জাতীয় রাজস্ব বোর্ড, সেটি উত্তপ্ত। আজকে প্রাথমিক শিক্ষকরা উত্তপ্ত। আজকে পুলিশ উত্তপ্ত। আওয়ামী লীগের কাজ হবে এই সবাইকে নিয়ে। আওয়ামী লীগ শুধু রাজনীতির মধ্যে থাকলে হবে না। আওয়ামী লীগ শুধু রাজনীতি করেনি, আওয়ামী লীগ বাংলাদেশকে জন্ম দিয়েছে। এই বাংলাদেশকে আজকে জঙ্গিদের হাত থেকে উদ্ধারেরও দায়িত্ব পালন করতে হবে আওয়ামী লীগের। এই উদ্ধারের জায়গা থেকে আওয়ামী লীগকে সবাইকে নিয়ে সংগঠিত হতে হবে। সচিবালয়কে নিয়ে সংগঠিত হতে হবে, এনবিআর কে নিয়ে সংগঠিত হতে হবে, শিক্ষক সমাজকে নিয়ে সংগঠিত হতে হবে, আওয়ামী লীগের পুলিশকে নিয়ে সংগঠিত হতে হবে এবং দেশের দেশ বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে, স্বাধীনতা বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে। আজকে যারা বাংলাদেশ চায়নি, বাংলাদেশের স্বাধীনতা চায়নি, তারাই প্রধান ভূমিকায় অবতীর্ণ। আপনি চিন্তা করুন, জামাতের মতো দল যদি বাংলাদেশের নীতি নির্ধারক হয়, তাহলে সেই বাংলাদেশ আর বাংলাদেশ থাকে না। সেই জায়গাটি পরিষ্কার করতে হবে এবং আওয়ামী লীগের প্রকাশ্যে না হলেও ভেতরে ভেতরে সংগঠিত হতে হবে। এছাড়া কোনো উপায় নেই। আওয়ামী লীগ নেতাকর্মীর কোনো ভয়ের কোনো কারণ নেই। আপনি যদি জেনুইন আওয়ামী লীগার হন, আর আপনি যদি ভেজাল আওয়ামী লীগার হন, আপনি যদি হাইব্রিড আওয়ামী লীগার হন, ভাই আপনার জন্য পথ খোলা আছে। নতুন একটি রাজনৈতিক দল হয়েছে এনসিপি, সেখানে চলে যান, সেখানে যোগ দেন। বিএনপি আছে, বিএনপিতে যোগ দেন। আরো নতুন নতুন দল আসছে, সেগুলোতে যোগ দিন, কিংবা জামাতে যোগ দিন। জামাতও নেবে আপনাকে, কারণ জামাত 4%, 5% ভোটের একটি দল। জামাতের ভোট বাড়াতে হবে, তাদের স্বপ্ন। নিশ্চয়ই বাংলাদেশের তারা যদি ক্ষমতায় যেতে চায় 40% ভোট বাড়াইতে হবে। ভোট বাড়াতে হলে এই ভোটগুলো আসবে কোথা থেকে? আওয়ামী লীগ থেকে আসতে হবে, কারণ আওয়ামী লীগের ভেজাল থেকে আসতে হবে। আওয়ামী লীগের জেনুইনরা তো যাবে না, অন্যান্য দল থেকে আসতে হবে লোভনীয় অফার দিয়ে। খেলোয়াড় বদলের মতো রাজনৈতিক দল বদলের অফার দিতে হবে, তাহলে জামাতকেও নিতে হবে। জামাতে ইসলামী হিন্দু শাখা করেছে এরই মধ্যে, আপনারা দেখেছেন না? কাজেই আপনারা যারা ভেজাল আছেন, দয়া করে এটি আপনাদেরও ইউটার্ন পয়েন্ট। আপনারা ধরে নিন যে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে না, আওয়ামী লীগ সুবিধাজনক অবস্থায় আসবে না। আপনারা যারা ধরছেন তাদের জন্য খোলা আছে। যারা এই মুহূর্তে যে দলগুলো, রাজনৈতিক দলগুলো দাপিয়ে বেড়াচ্ছে, লাপিয়ে বেড়াচ্ছে, আপনারা তো হাইব্রিড হিসেবে আওয়ামী লীগে এসেছিলেন, আপনারা আবার সেখানে যান, কারণ সেখানে ক্ষমতার রসকস আছে, ক্ষমতার মধু আছে।
আপনারা যারা রাজনীতি করেন, হাইব্রিড করেন আর মূলধারা রাজনীতি করেন, হাইব্রিডরা সব সময় ক্ষমতাসীন দল, সরকারি দল। আপনারা সরকারি দলে চলে যান, তাহলে আওয়ামী লীগ পরিশুদ্ধ, অটোমেটিক্যালি বাই ন্যাচারালি পরিশুদ্ধ হওয়ার একটা সুযোগ পাবে, অর্গানিক হবার সুযোগ পাবে। সেই সুযোগটা আওয়ামী লীগকে দেন। আমি সব কথার শেষ কথা বলতে চাই, আজকে আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠা বার্ষিকী। আওয়ামী লীগ ইতিহাসের বাঁকে বাঁকে ইতিহাস নির্মাণকারী দল। আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশের ইতিহাসের একটা লাইন লেখানো যাবে না। বাংলাদেশের ইতিহাসে কোনো ঘটনা, ঐতিহাসিক কোনো ঘটনা লিখতে হলে আওয়ামী লীগ প্রতিষ্ঠার পর থেকে ১৯৪৯ সাল থেকে আওয়ামী লীগের উপস্থিতি সেখানে লাগবেই। আপনি একটা নির্বাহী আদেশ দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে পারবেন না। আজকে স্বাধীনতার ইতিহাসও যদি লেখেন, মুক্তিযুদ্ধের ইতিহাসও যদি লেখেন, জামাতকে স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী হিসেবে লিখতে হবে। আর স্বাধীনতা মুক্তিযুদ্ধের নেতৃত্বকারী দানকারী দল হিসেবে আওয়ামী লীগকে লিখতে হবে। আজকে যারা আওয়ামী লীগ করেন, জেনুইন আওয়ামী লীগের যারা, তাদের গর্বের জায়গা এটি বাংলাদেশ। মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে। কাজে আপনাদের হারানোর কিছু নাই। আপনারা শুধুমাত্র সাহস সঞ্চয় করে আগামী দিনের জন্য প্রস্তুত হন। আপনাদের ফিরে আসাটা অনেকটা দূরের ছিল, কিন্তু দিন যত যাচ্ছে আপনাদের ফিরে আসা, আপনাদের ক্ষমতা কেন্দ্রিক জায়গায় আসা, ক্ষমতার কাছাকাছি আসা খুব কাছাকাছি চলে আসছে। ক্ষমতা এই কারণেই বলছি, রাজনীতির বা রাজনৈতিক দলের প্রধান উদ্দেশ্য কিন্তু ক্ষমতায় যাওয়া। ক্ষমতাকে কেন্দ্র করেই রাজনৈতিক দলের প্রধান স্বপ্নটাই থাকে যে আমরা রাজনীতি করব এবং একদিন ক্ষমতায় যাব। ঠিক তেমনি আওয়ামী লীগ পুরনো দল, আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় ছিল, বারবার ক্ষমতায় ছিল, আবারও ক্ষমতায় আসবে। শুধুমাত্র সঠিক পরিকল্পনা নিয়ে এগুলো তাহলে, এবং সাহস নিয়ে। আমি বারবার আগেও বললাম, আবারও বলছি, আওয়ামী লীগ বাংলাদেশকে মুক্ত করেছে, স্বাধীনতা দিয়েছে, মানচিত্র দিয়েছে, পতাকা দিয়েছে। সেই জায়গায় জঙ্গি মুক্ত বাংলাদেশ নির্মাণ করতে পারবে না আওয়ামী লীগ, এটি অন্ততপক্ষে বিশ্বাস করি না। জয় আপনাদের সুনিশ্চিত।